মুখের মেস্তার দাগ 100% গ্যারান্টি, 100% লিখিত গ্যারান্টি। যদি কাজ না হয় মেশিনটা তুলে বাসায় নিয়ে যাবেন। কারণ আমি কন্ট্রাক্টে কাজ করি আর সবাই সেশনে কাজ করি। যেমন একবারই আমাকে পেমেন্ট করতে হয়, এরপরে সার্ভিস আর কোনো টাকা দিতে হয় না। কিন্তু আমাদের দেশ না, পৃথিবীব্যাপী লেজার সেন্টার হলে প্রতিবার যাবেন, প্রতিবার টাকা দিবেন। আর এটা কেউ কন্ট্রাক্টে নিবে না যে আমি শেষ করে দিব, বলবো যে করতে থাকেন, করতে থাকেন। আমি কাজের কোয়ালিটির বিষয়টা, কাজের কোয়ালিটি হলো যখন আমি কন্ট্রাক্টে যাব তখন দায়িত্বটা আমার উপর পড়বে। সেক্ষেত্রে যে কন্ট্রাক্টের যে অ্যামাউন্টটা আসবে সেটাকে ফুল পেমেন্ট ফার্স্ট টাইম একবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর সার্ভিস হলো একদম এটা শেষ সময় পর্যন্ত। কারণ সার্ভিসটা ক্লোজ না করলে তো আমার এটা কন্ট্রাক্ট শেষ হবে। যদি তার কাজ প্রপারলি না হয় টাকা ব্যাক করবেন। 100% গ্যারান্টি সহকারে রিমুভ করা হচ্ছে। ওনার মুখ কথা অনুযায়ী 20 বা 30% চলে গেছে, কিন্তু আমি সন্তুষ্ট না। কারণ আমি চাই ওনার মুখ বা একেবারে ক্লিন হোক এবং মিনিমাম 12টা সেশন যাক। কিন্তু দ্রুত কমে গেলে আমরা একটু ভয় পাই যদি আবার ফেরত আসে। আমরা তো কন্টাক্ট করে দিব, কিন্তু আমরা চাই না আমাদের কোন আচরণে কোন কাস্টমার হয়রানির শিকার হোক। আপনি ট্যাটু কি ট্যাটু করেন নাকি? না, আমরা 8 বছর আগে বন্ধ করে দিয়েছি এবং আমাদের এই ধরনের কোনো কাজ এখানে হয় না এবং এটা সর্বোপরি পুরো বাংলাদেশ জানে। আসসালামু আলাইকুম সাদুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। ভাইয়া, আমার পেজে প্রচুর কমেন্ট এবং প্রচুর মেসেজ যে আসলে আপনার এই প্রতিষ্ঠান ভিজিট করে আপডেট দেওয়ার জন্য তাদেরকে। আচ্ছা, আমাকে অনেকে নক করে যাদের মেস্তাতে সমস্যা, অবাঞ্ছিত লোমের সমস্যা, কাটা দাগের সমস্যা, তারপর শ্বেত রোগীর সমস্যা, নানান ধরনের সমস্যা। অনেকে ট্যাটু করে আপনার থেকে আবার অনুপ্রাণিত হচ্ছে ট্যাটু রিমুভের। অনেকে আমাকে নক করে যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার কারণে আসাও হয় না। তো আজকে যেহেতু চলে আসছি আর ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি এক আপু আপনার থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, আজকে আমি বিস্তারিত জানার পর আগে অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি। কিভাবে আসবে আপনাদের? ঢাকা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট 4 তলায়। এখানে আমাদের 5টা আউটলেট। আর এখানে মুখের মেস্তা রিমুভ থেকে শুরু করে তিলা চিল রিমুভ, স্কিন কেয়ারের সব অ্যাস্থেটিক লেজার সেন্টারের কাজগুলো করা হয়। বৃহস্পতিবার বন্ধ। আর স্ক্রিন নাম্বার হবে 4টা, ইমো, হোয়াটসঅ্যাপ। যদি রিপ্লাই না পান একটু কষ্ট করে ফোন দিবেন। রাইট। আচ্ছা, আমি প্রথমে যে প্রশ্নটা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে, রাজধানীতে এই ধরনের মানে কাজ করেন বা প্রতিষ্ঠান আছে অনেক, আপনিও জানেন, অনেক অন্যরাও জানে, বা অনলাইনে অনেক অ্যাড ঘুরে বেড়ায়। এখন কথা হচ্ছে এতগুলাকে বিট করে আপনাকে কেন সিলেক্ট করবে? আমাকে সিলেক্ট করবে এই কারণে আমি কন্ট্রাক্টে কাজ করি আর সবাই সেশনে কাজ করে। জি জি জি, এটা ডিটেইলসটা একটু বলেন। আমি বাংলাদেশে একমাত্র প্রাণী বলা যায় যে এটা কন্ট্রাক্টে কাজ করি। যেমন একবারই আমাকে পেমেন্ট করতে হয়, এরপরে সার্ভিস আর কোনো টাকা দিতে হয় না। কিন্তু আমাদের দেশ না, পৃথিবীব্যাপী লেজার সেন্টার হলে প্রতিবার যাবেন, প্রতিবার টাকা দিবেন। আর এটা কেউ কন্ট্রাক্টে নিবে না যে আমি শেষ করে দিব, বলবো যে করতে থাকেন, করতে থাকবে। মানে এই পেজটা আমার সাথে কারো মিলে না। আনওয়ান্টেড হেয়ার রিমুভ যেটা পৃথিবীর কোথাও আপনার। আচ্ছা, এটা তো টাকার ব্যাপার গেল, কন্ট্রাক্টের যে বিষয়টা। জি জি, হ্যাঁ, আমি কাজের কোয়ালিটির বিষয়টা। কাজের কোয়ালিটি হলো যখন আমি কন্ট্রাক্টে যাব তখন দায়িত্বটা আমার উপর পড়বে। একদম ক্লিয়ার কথা। সেক্ষেত্রে যে কন্ট্রাক্টের যে অ্যামাউন্টটা আসবে সেটাকে ফুল পেমেন্ট ফার্স্ট টাইম একবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর সার্ভিস হলো একদম এটা শেষ সময় পর্যন্ত। কারণ সার্ভিসটা ক্লোজ না করলে তো আমার এটা কন্ট্রাক্ট শেষ হবে। যদি তার কাজ প্রপারলি না হয় টাকা ব্যাক করবেন। 100% গ্যারান্টি সহকারে রিমুভ করা হচ্ছে। আজ পর্যন্ত আমাদের মানি ব্যাগের অপশনও নাই, করিও নাই। আর সবাই একজন কাজ করে গেলে আরো 10 জন পাঠাচ্ছে। ঠিক আছে আপু, কোন সমস্যা নিয়ে আসছে আপনার এখানে? মুখের মেস্তা রিমুভ আছে, হেয়ার রিমুভ আছে, দুইটাই আছে। ওনার ফেসে যে মেস্তার দাগগুলো দেখতে পাচ্ছি, এটা কি আপনি গ্যারান্টি সহকারে রিমুভ করবেন? আপনি আমাদের কাছে আসছেন কয়বার? এটা নিয়ে তিনবার আসছেন। এর আগে কেমন ছিল আপনার মেস্তার অবস্থা? এর আগে আমার অনেক মেস্তা ছিল, এখানে অনেক কালো কালো দাগ ছিল, এখানে ছিল অনেক কালো, মানে অনেক কালো, পুরো বৃষ্টি দেখা যাচ্ছিল। তারপর এখানে আমি এটা নিয়ে এবারকার নিলে 3বার হবে। 3বার দিছি। আর হেয়ারের জন্য নিছি আমি আরো 4বার। আচ্ছা, তাহলে আপনি কনফার্ম করছেন মুখের মেস্তার দাগ 100% গ্যারান্টি, 100% লিখিত গ্যারান্টি। যদি কাজ না হয় মেশিনটা তুলে বাসায় নিয়ে যাবেন। যদি কাজ না হয় মেশিন তার? হ্যাঁ, মেশিন। আচ্ছা, মেশিনের কি দাম আছে ভাই? এটা আপনার 56 লাখ টাকা। এই মেশিনের দাম? এই মেশিনের দাম 56 লক্ষ টাকা? হ্যাঁ, আপনার এখানে 1.5 কোটি টাকার মেশিনও আছে। 1.5 কোটি টাকার মেশিন আছে? জি। আর খুশি হওয়ার কিছু নাই, যেটা অনেক দাম। বাংলাদেশে এর থেকে দামের মেশিন দিয়ে লেজার সেন্টার আছে। তাই? জি জি, আপনি এটা অবাক হওয়ার কিছু নাই যে 56 1.5 কোটি, বাংলাদেশে 3 কোটি টাকার। না, আমি অবাক হচ্ছি কাদের জন্য যে আপনি যে চ্যালেঞ্জটা দিলেন, যদি মেস্তা রিমুভ না হয় 56 লাখ টাকার মেশিন তার। আমি আপনাকে একটা কথা বলি, এই মেশিনটা তৈরি হয়েছে আর্কিটেকচার করাই এটা মেস্তা রিমুভের জন্য, রাইট? এবং এই অন্য কোনো কাজই পারে না। না, অনেকে কমপ্লেইন করে ভাই অমুক, এই যে আমি কিছুক্ষণ আগে দেখলাম অন্য জায়গা থেকে সার্ভিস নিয়ে আপনার চেম্বারে এসে বলতেছে যে প্রবলেম। এটা একটা কাহিনী আছে। কাহিনী কি জানেন? কাহিনীটা হলো এক মেশিন দিয়ে 10 কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল্টি। আমার এটার একটা মেশিনে একটাই কাজ, একটা মেশিনে একটাই কাজ, একটা মেশিনে একটাই কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মাল্টি মেশিন নাই। যারা নতুন ব্যবসা শুরু করতে চায়, মাল্টি মেশিন নিয়ে আসে। নতুন মেশিন, ওটা ব্যবসা না, এটা তো স্বাস্থ্য সেবা। প্রবলেম হলো কি, মানে বাজেট থাকে কম, 40-50 লাখ টাকার নিচে লেজার মেশিন হয় না, আপনি গুগল করলে পেয়ে যাবেন। আচ্ছা, মানে আসলে ওর দামই এমন। এখন আপনি যখন ওই
কিছু লো গ্রেডের প্রোডাক্ট খুঁজবেন লো গ্রেডেড এরিয়াতে, তখন দেখা যায় 5-7 লাখ টাকা দিয়ে পাওয়া যায়। ওইটা হলো ইসি অ্যাপ্রুভ, আমারটা হলো এফডি অ্যাপ্রুভ। ওটা কাম হয় না, শুধু শুধু লাল হয়, পুড়ে জলে কালো হয়। রাইট, আলটিমেটলি আপনি হচ্ছেন ক্ষতিগ্রস্ত, যে কারণে বাংলাদেশে লেজার সেন্টার গুলো যেভাবে তৈরি হচ্ছে সেভাবে বন্ধ হচ্ছে। বাংলাদেশের ট্যাটু রিমুভের কিছু দোকান আছে যেভাবে বড় করে শুরু করছিল সেভাবে বন্ধ হয়ে গেছে, কারণ তারা তো ব্যালেন্স করতে পারে। আপনি ট্যাটু কি ট্যাটু করেন নাকি? না না, আমরা 8 বছর আগে বন্ধ করে দিয়েছি এবং আমাদের এই ধরনের কোনো কাজ এখানে হয় না, এবং এটা সর্বোপরি পুরো বাংলাদেশ জানে। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আপু ট্রিটমেন্টটা কিভাবে আপনি করেন? আমি প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে, দেখতে এখানে ট্রিটমেন্ট কি শুধু আপনি নিজেই করেন না, নাকি এখানে আলাদা আমাদের এখানে যারা 7 পর্দার হুজুর তাদের জন্য হুজুর ব্যবস্থা আছে, তাদের জন্য বসার ব্যবস্থা আলাদা, এবং মেয়েদেরকে মেয়ে দিয়ে কাজ করানো হয়। উনি আমাকে সিলেক্ট করছে, আমি করছি। আমাদের এখানে 2জন মহিলা অপারেটর আছে যারা শুধু মহিলাদেরই সার্ভিস দেয়। যারা ফিমেল পারসন আছে তাদের প্রবলেম ফিমেল পারসন দিয়ে সমাধান করা হয়। হুজুরদের কোনো সমস্যা নাই, তাদের বসার ব্যবস্থা আলাদা, কাজের ব্যবস্থা আলাদা। ফাইন, বুঝতে পেরেছি। আমরা ট্রিটমেন্টটা দেখবো। এই আপুর মুখের মেস্তার দাগ উনি গ্যারান্টি সহকারে এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। আপনার কত পার্সেন্ট কমছে? আমার 80% কমে গেছে। 70 ভয়ানক অবস্থা ছিল মনে হয় ওনার পুরো কাল ছিল, এগুলা এরকম বাজে অবস্থা ছিল। উনি হলো সব সময় মেকআপ করে থাকতো, মেকআপ ছাড়া উনি বাসা থেকে বের হইতে পারতো না। মানুষজন দেখলি বলতো এটা কি রোগ। আমি ওনাকে বলছি আপনার 16 মাস সময় লাগবে, কিন্তু ওনার আমরা কাজ করছি মাত্র 3 মাস। 3 মাসে এই অবস্থা। আচ্ছা, গ্লেজ চলে আসছে। হ্যাঁ, একটা মোটামুটি একটা গ্লেজ চলে আসছে, আর কালচে ভাব অনেক কমে গেছে। আপনি ভাই জানেন অনেকে যে অনেক মেয়ের বিয়েই হচ্ছে না এই ধরনের না না, আমাদের এখানে ম্যাক্সিমাম আছে ডিভোর্সড, মানে সামান্য একটু মেস্তার জন্য ডিভোর্স হয়ে গেছে, সামান্য একটু মেস্তার জন্য বড় বড় বাল বাচ্চা থুয়ে জামাই বের করে দিয়েছে বাসা থেকে, বড় বড় ছেলে মেয়ে আছে বিয়ে হয়ে গেছে তখনও সে আরেকটা বিয়ে করছে বউ সামান্য মেস্তার জন্য, যেটা অত্যন্ত দুঃখজনক এবং যেটা অত্যন্ত অমানবিক। মানে এটা অত্যন্ত অমানবিক, মেস্তার জন্য ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এত বড় বাল বাচ্চা, আমার মতো ছেলে মেয়ে আছে, আবার হেগুলার ঘরেও বাচ্চা আছে, এরকম ওয়াইফকে না করে দিছে সে সংসার করতে চায় না এই বুড়া কালে। আপনি কি পরে সলভ করে দিছেন? অবশ্যই সলভ করে দিছি। স্বামীর জন্য সে রেডি হয়ে গিয়ে দেখে স্বামী নাই, স্বামী তো তাল গাছের উপর উঠে বসে রয়েছে আরেকজন। আচ্ছা যাক, সে তো তাও সংসার করার সুযোগ পেয়েছে। অনেক মেয়েরা তো সংসার করারই সুযোগ পাচ্ছে। হ্যাঁ, আপনার মেস্তার জন্য বিয়ে হচ্ছি না, আর যদি বিয়ে হয় বইলা না যে আমার 20 লাখ টাকা দিয়েন, তাহলে আমরা ভেবে দেখবো। মানে 20 লাখ টাকা দিয়ে তারপর বিয়ে করতে হবে। রাইট রাইট, সামান্য একটু মেস্তার তার মাথায় উঠে, সামান্য একটু মেস্তার জন্য। আর এখানে 20 লাখ না দিয়ে এখানে এসে সামথিং কিছু দিলেই সমাধান। হ্যাঁ, আমাদের এখানে তো মনে করেন অল্প কিছু টাকা খরচ করে সে তো চেহারা ঠিক করতে। তবে আমি একটা কথা বলবো, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, এই মেস্তার জন্য বিয়ে হয় না, বা মুখে একটু হালকা দাঁড়িয়ে আছে, একটু জন্মদাগ আছে, এর জন্য মেয়েগুলো বিভিন্ন জায়গায় মানে বিয়ে হচ্ছে না। এটা কিন্তু মেয়ের বাবা মার জন্য খুবই কষ্টদায়ক, কারণ একটা বাচ্চাকে বড় করতে হয় অনেক কষ্ট। কারণ আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমি দেখি আমার ওয়াইফ এবং আমি কি পরিমাণ কষ্ট করি যখন এই ধরনের ঘটনা ঘটে। এগুলো কিন্তু আসলে মানে সহ্য ক্ষমতার ভিতর না, সহ্য হয় না আসলে। রাইট, তো আজকে আমরা সরাসরি আমরা একটু কাজটা দেখি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওনাকে এখন মেস্তার যে ট্রিটমেন্টটা, এখন এই যে দাগগুলো, এই যে দাগ, এগুলো মেস্তার যে নাকের উপর মেস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো কিন্তু মেস্তার মানে শেষ অবস্থায় আছে, আরো খুব ভয়ানক অবস্থা ছিল। জেলো একদম ইজি ট্রিটমেন্ট। হ্যাঁ, এটার তো কোনো আপনার ওই কোনো ব্যথা পাই কি? না না, পিঁপড়ের কামড়ের থেকেও কম। আচ্ছা, পিঁপড়ের কামড়ের থেকেও কি দিলেন? না, কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না। আচ্ছা, এই পিঁপড়ের কামড়ের থেকে জেল, এটা জেল, এটা একটু দামি জেল। এটা হলো দিলে মুখটা ঠান্ডা থাকে, কোনো ধরনের গরম লাগে না মেশিনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকাল গুলো না। রাইট, আচ্ছা আচ্ছা, মানে লেজারের কি একটা হিট হয় নাকি? লেজার একটা হিট হয়, এবং এই হিটটা তো সে বুঝবেই না, আমি এভাবে করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন ট্রিটমেন্টটা, এই দেখেন লেজার আছে। ওকে ওকে, আপনি ব্যথা পাচ্ছেন কতটুকু? সত্যি কথা বলবেন। কিছুই মনে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো ব্যথাই অনুভব হচ্ছে না। এটা পিঁপড়ের কামড়ের থেকেও কম, কারণ এই লেজারটা তো আপনার লাইট ইমিটিং ডায়োড, এটা একদম ভিতরে গিয়ে স্কিনের যেখানে এপিডার্মিস লেয়ার সেখানে গিয়ে কাজ হয়। রাইট, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আপনার মেস্তার ট্রিটমেন্টটা করা হয়। আপনারা যখন আসবেন, উনি হয়তো কয়েকটা সেশন আপনাকে, এটা কতদিন কয়টা লাগে? এটা যারা বাইরে থাকে, ধরেন প্রবাসে, তাদের জন্য একরকম প্যাকেজ, যারা দেশে থাকবে তাদের জন্য আরেক রকম প্যাকেজ। স্ক্রিনে 4টা নাম্বার দেওয়া থাকবে, এই 4টা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা। রিপ্লাই না পাইলে অবশ্যই ফোন দিবেন, তার কারণ যেহেতু আমরা অনলাইন বেসড কাজ করি, এখন অনলাইনে অনেক আপগ্রেডেশনের জন্য দেখা যায় যে মাঝে মধ্যে ব্যান্ড হয়ে যায় বা আমরা রিচ করতে পারি না। তো সবাই এটা কাজ করবেন যে আমাদের যদি মেসেজে না পান একটু কল দিবেন। রাইট, বুঝতে পেরেছি। ওকে, ট্রিটমেন্টটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনারা যারা মেস্তার সমস্যার সমাধানের জন্য ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই ডিটেইলস জানবেন। আর আপনারা দেখা যায়
যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক ধরনের অ্যাড আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, তো আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন যে কোথা থেকে ট্রিটমেন্ট নিয়ে অনেকে সুস্থ হয়েছে। এই ধরনের হিস্ট্রি চেক না করে আসলে ট্রিটমেন্টে যাবেন না, কারণ এটা তো আপনার শরীর, একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু এটা আবার recover হতে আপনারা অবশ্যই হিস্ট্রি চেক করবেন, যেখানে আপনার মনে হবে রিলায়েবল, হ্যাঁ। এখানে আপনার টাকা নষ্ট হবে না, চলে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। আসলে আপনি মূলত কি কি ধরনের কাজ করেন এক সারিতে বলে দেবেন একটু। আমাদের এখানে গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ করা হয়, সেটা আমরা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ করেছি। তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, কাটা দাগ রিমুভ করা হয়, এবং ঠোঁটের যে কালো দাগ জন্মগত সেটা ঠিক করা যায় কোনো ধরনের কালার ইউজ ছাড়া। এছাড়া অবাঞ্ছিত লোম রিমুভ করা যায়, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ ঠিক করা যায়। মুখে জন্ম দাগ হয়েছে, লাল জন্ম দাগ রক্তের মতো, সেগুলো কোথাও হয় না, আমাদের এখানে হয়। নীল জন্ম দাগ, একদম নীলচে, সেটা আমাদের এখানে ঠিক হয়। কালো জন্ম দাগ, এরকম বড় তিলের মতো উপরে লোম হয়, লোমও ফেলে দেওয়া যাবে, আপনার কালো দাগটাও চলে যাবে, এবং বড় মাসা, তিল, আচিল এগুলো রিমুভ করা যায়। মাথায় আচিল, ইন্টারনাল পার্টে গোপন অঙ্গে আচিল ছেলেদের, পুরুষদের, এবং তারা লজ্জায় বিভিন্ন জায়গায় দেখাতে পারছে না, যেতে পারছে না, তারা লজ্জা শরমকে ভুলে যান, চলে আসবেন, আপনাদের একদম সমাধান আমি বসে থেকে করে দিব মাত্র 2 স্টেপে, মাত্র 2 স্টেপে। রাইট, বুঝতে পেরেছি। ওকে, ওনার কি ট্রিটমেন্ট শেষ? ওনার ট্রিটমেন্টটা হলো আপনার মেলাজমা, আই মিন মেস্তা, এটা কমপ্লিট। এখন আমরা হেয়ার রিমুভটা করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার আরেকটা প্রবলেম হচ্ছে অবাঞ্ছিত লোম। অবাঞ্ছিত লোম রিমুভ। এই মেশিন পিছনে নাও, দেখেন আপনার চোখের সামনে আমরা মেশিন ঘুরে ফেলাইতেছি। আচ্ছা, এই আচ্ছা। মেশিন কিন্তু মেস্তা ছাড়া আর কিছু চিনে না, কিন্তু Right. অন্যান্য জায়গায় যাবেন, এটাই মেস্তা, এটাই ট্যাটু, এটাই চুল, এটাই কালো, এটাই সাদা। ও মাই গড, মানে বুঝি না এরা কি করে, কিন্তু আপনার নিয়ম কিন্তু এইটা না। নিয়ম হলো যে এক একটা এক এক জিনিস। সেবাটাকে বিজনেসে পরিণত করে দিচ্ছে। না, আপনার সেবা করেন, বিজনেসও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে কোন মেশিন দিয়ে কি কাজ হয়। আর এগুলো তো অনেক এক্সপেন্সিভ, ইনভেস্ট না করলে আসলে আপনি ভালো রিচ করতে পারবেন না। তো মানুষ আপনি মুখরোচক অ্যাড দিয়ে 1 মাস 2 মাস 6 মাস স্টে করতে পারবেন। লং টাইম বিজনেসের জন্য আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, Right. এবং খুব ভালো প্রপার ট্রেনিং নিতে হবে। রাইট, ওকে, এগুলো কি আপনার সার্টিফিকেট? এগুলো সব ট্রেনিং। মেশিন কিনলে আপনাকে এমনি দিবে, কিন্তু আমি এমনি না গিয়ে শিখে তারপরে মেশিন নিয়ে আসবো। রাইট, বুঝতে পেরেছি। মানে আপনার অবাঞ্ছিত যে লোম, হ্যাঁ, এগুলোর ট্রিটমেন্ট কি ফার্স্ট টাইম নিচ্ছে আজকে? না, এটা 2টা সেশন নিছে, 2টা সেশনে ওনার মুখ কথা অনুযায়ী 20 বা 30% চলে গেছে, কিন্তু আমি সন্তুষ্ট না, কারণ আমি চাই ওনার মুখ বা একেবারে ক্লিন হোক, এবং মিনিমাম 12টা সেশন যাক, Right. এরপরে কমুক। কিন্তু দ্রুত কমে গেলে আমরা একটু ভয় পাই যদি আবার ফেরত আসে। আমরা তো কন্টাক্ট করে দিব, কিন্তু আমরা চাই না আমাদের কোনো আচরণে কোনো কাস্টমার হয়রানির শিকার হোক। Right. টিস্যু দাও। রাইট, ওকে, দেখতে পাচ্ছেন এখন ফেসে আবার ডিফারেন্ট আরেকটা মেশিন দিয়ে কিন্তু জেলটাও ডিফারেন্ট, হ্যাঁ, জেলটা জেলটাও কিন্তু different। ওইটা না, হ্যাঁ, এটা আরেকটা ডিফারেন্ট জেল দিয়ে এবং ডিফারেন্ট আরেকটা ডিফারেন্ট মেশিন দিয়ে, টোটালি ডিফারেন্ট মেশিন। অবাঞ্ছিত লোমের ট্রিটমেন্ট জি, করা জি, হচ্ছে লেজারের মাধ্যমে। হ্যাঁ, জি, এই দেখতে পাচ্ছেন। এবং এটা 4000 ওয়াটের মেশিন, 4 ওয়েভের মেশিন। বাংলাদেশে 4000 ওয়াটের মেশিন এখনো ঢুকে নাই, 3000 ওয়াট পর্যন্ত আছে। এটা হলো এই দেখেন, একটু ক্যামেরায় দেখা দরকার আছে, মানুষ জানুক। এই যে 4000 ওয়াট, রাইট, এবং 4টা ওয়েভ, 1 2 3 4, এটা একটাই মেশিন আছে বাংলাদেশে, 3000 পর্যন্ত আছে। দেখো তো কি পড়লো ওখানে। এই দেখতে পাচ্ছেন, এটা অবাঞ্ছিত লোমের। এটা তো আসলে ভাই ট্রিটমেন্ট নিতে বেশি সময় নিয়ে আসতে হয় না। আমার কাছে আধা ঘন্টা সময় নিয়ে আসবে, এনাফ। Enough, এবং আমার right. যত লাইনই থাকুক, যারা মা বোনেরা আছে তাদের কাজটা আমি আগে করে দিই, কারণ Right. তাদের সবারই বাচ্চা কাচ্চা আছে, Right. বা ফ্যামিলি আছে, অনেক হ্যাঁ, কষ্ট করে আসে। আমি ঢাকার বাইরের থেকে সবাই আসে, তো দ্রুত বিদায় করে দিই। ছোট্ট চাপ দেন আপু। রাইট, দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা আসবেন, এটা হচ্ছে ঢাকা শান্তিনগর টুইন টাওয়ার, মানে মালিবাগ মোড় টু ইন্টার বললে হ্যাঁ, এটা কাছে হয়, কারণ শান্তিনগর একটু সামনে। আচ্ছা আচ্ছা, মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট, এসবি অফিসের সাথের বিল্ডিং। রাইট, চতুর্থ তলায়। জি, জি, হ্যাঁ, চতুর্থ এখানে তলায়। আসলে আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন, আপনি অথবা phone আপনি call-এ সাইদুর ভাইয়ের লেজার সেন্টার কোনটা বললেই হবে, right. অথবা বিডি ট্যাটু রিমুভ সেন্টার বললেই হবে। সাইদুর বললে কেন হবে, কারণ মার্কেটে সবাই সাইদুর নামে সাইদুর নামে, ওই সাইদুর প্রতিষ্ঠান tattoo নামে কেন্দ্রিক, মানে ম্যাক্সিমাম লোকই মানে মনের পরিচিতি পেয়ে গেছে আর কি, জি, জি। ওইভাবে আর কি। ওকে, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছেন, দেখেন একদম ইজি ট্রিটমেন্ট। হ্যাঁ, অনেকে এবং ভয় কোনো পান যে আসলে রক্তপাত যে নাই। এখানে আসলে যে কি হয় না হয়। কোনো রক্তপাত নাই, কিন্তু কোনো রক্তপাত নাই, কোনো ব্যথা নেই, একদম ইজিতে কিন্তু দেখেন উনি ট্রিটমেন্টটা করছে। দেখেন, ওকে, দেখেন মাত্র আধা ঘন্টার মধ্যে 2টা ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল। রেস্ট এরপরে যে রেস্ট নিবে ওইটাও আধা ঘন্টার ভিতর। ওইটা আধা ঘন্টা। আমি কাজ আর কতক্ষণ করলাম, 5 মিনিট আর 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট রেস্ট চলে যাবে। Right. এবং দেখেন মুখ লাল হচ্ছে না। আপনি বিভিন্ন জায়গায় যাবেন, সাথে সাথে মুখটা লাল হয়ে যায়, মুখটা ফুলে যায়, এবং বাসায় যাওয়ার পর ওনাদের সবাই মুখ হলো চুলকায়,
কিন্তু আমাদের এখানে মুখও চুলকাবে না, আর আপনার মুখ ফুলবে না, আর সবচেয়ে বড় কথা যেটা বাসায় গিয়ে লাল হবে না। এই দেখেন লাল হয় না, উনি যেমন ছিল তেমনই আছে। আপু আপনার কি লাল হয়েছে? আয়নার দিকে তাকায় বলেন তো, সত্যি কথা বলবেন। না না, লাল হয়নি। দেখেন লাল হয় নাই, যেমন ছিল তেমনই। জি জি, যেমন ছিল তেমন। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া। আসলে আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু অনেক নিউজ আর্টিকেল এখানে কিন্তু ডিসপ্লে করা আছে। এগুলো হচ্ছে সব উনি যখন ট্যাটু করতেন তখনকার। দেখেন ডিভিসি, তারপরে নিউ এজ ইউথ, তারপরে এখানে কয়েকটা মানে দেশি এবং বিদেশি অনেক অনলাইন পত্রিকা বা পত্রিকা কিন্তু ওনাকে নিয়ে নিউজ করেছে যে উনি বাংলাদেশে ট্যাটু করতেন। বাট সেটা নিচে আজ থেকে 8 বছর আগে কিন্তু ট্যাটু থেকে সম্পূর্ণ ফিরে এসে এখন বাংলাদেশে যারা ওনার হাতে ট্যাটু করিয়েছেন তাদেরকেও কিন্তু রিমুভ করা শেষ। এখন যারা ট্যাটু করতে ইচ্ছুক তাদেরকে আপনার উনি কিন্তু বলতেছে যে ট্যাটু। আমার কাছে আবার ইনফরমেশন চাই, ভাই বলেন তো একটু কোথায় ট্যাটু করে। আমি বলি ভাই আমি এই কাজটা ছেড়ে দিছি, কেন আমাকে উৎসাহিত করতেছে আর কি উনি এখন বর্তমানে। ওকে, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আর কিছু বলার আছে কিনা? আমার কথা বলা, সামনে রোজা উপলক্ষে আমি বলবো ট্যাটু রিমুভের উপর বিশেষ কিছু ছাড় আছে। আপনার ট্যাটু থাকলে ট্যাটুগুলো আল্লাহর রাস্তায় রিমুভ করে ফেলেন। মৃত্যুর কথা বলা যায় না, সুস্থ মানুষ মরে যাচ্ছে। এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে পোস্ট না, সচেতনমূলক পোস্ট। আমার কাছে আসতে হবে না, ভালো যেখানে পান সেখান থেকে আল্লাহর রাস্তায় ট্যাটু রিমুভ করে ফেলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সামনে রোজা, আল্লাহর রাস্তায় সবাই আল্লাহর পথে আসেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন। ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। যারা সাথে ছিলেন সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।